গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি IUT পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থী নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন। এই ঘটনায় আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে দ্বিতল বাসের বিষয়ে তাদের আগে থেকে অবহিত করা হয়নি। বিআরটিসির 6টি দ্বিতল বাস ও 3টি মাইক্রোবাসে করে বার্ষিক বনভোজনে গাজীপুরের শ্রীপুরের একটি রিসোর্টে যাচ্ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি IUTর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 460 জন শিক্ষক শিক্ষার্থী। গাড়িগুলো উদয়খালী এলাকায় পৌঁছলে একটি বাস রাস্তায় নিচু হয়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান 3 জন। তারা হলেন মোজাম্মেল হোসেন নাইম, মুস্তাকিম রহমান মাহিন ও জোবায়ের আলম সাকিব। আহত 5 শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য এরপর সবাইকে ঢাকায় আনা হয়েছে। 10:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজে আমি হঠাৎ খবর পেলাম যে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, পিকনিকের বাস। জানলাম যে আল্লাহর মতো আমার মেয়ে সুস্থ আছে, বাট সে ট্রমাটাইজ মেন্টালি। যে এরকম রাস্তায় কিভাবে দোতলা বাস নিয়ে তারা আসে পিকনিক করতে। আমি জানি না এগুলোতে কারা ইনভলভ ছিল, বাট তারা এটা একটা নেগলিজেন্স হয়ে গিয়েছে। এই ঘটনায় জেলা প্রশাসন থেকে 5 সদস্যের একটি এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 5 সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে সংকীর্ণ রাস্তা, তারপর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যেহেতু মারা গেছে, বিদ্যুতের বিষয়টাও আসবে। আমরা যেহেতু একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে অলরেডি জেলা প্রশাসনের পক্ষ হতে, আমরা সবকিছুই খতিয়ে দেখবো, ঠিক আছে, যে কারোর কোনো দায়িত্ব অবহেলা ছিল কি। আমাদের আজকে কিন্তু শুধুমাত্র মেকানিক্যাল ডিপার্টমেন্টে পিকনিক হয়নি, আজকে কিন্তু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টেও একটা পিকনিক হয়েছে এবং সেখানেও কিন্তু আমরা ওই ডাবল ডেকার বাসে করেই কিন্তু আমরা স্টুডেন্টদেরকে নিয়ে গেছি। আনফরচুনেটলি একটা ঘটনা ঘটে গেছে। এখন আমি বলবো যে এটা কাউকে দোষ দেওয়ার চাইতে এখন বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, তদন্ত করার পরেই বোঝা যাবে এটা আসলে দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনার মধ্যে আছে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে দ্বিতল বাস নিয়ে আসার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অবহিত করেনি। প্রথমত যে তারা আসছে, রাস্তা দেখে গেছে, এবং আমরা যতটুকু ইনফর্ম করেছি আমাদের এখানে অ্যাভেলেবল কিন্তু পোস্টার আসে, মাইকো আসে, প্রাইভেট না। এটা যদি বলে থাকে, এটা এই ধরনের কোনো এভিডেন্স তাদের কাছে নেই। আসলে না তারা দেয় না আমরা দেয়। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং গার্জিয়ান কর্তৃপক্ষ যেভাবে আইনগত সহায়তা চাইবে আমরা সেভাবেই করে দেব। আর গাফিলতির ব্যাপারটা তদন্তের বিষয়, তদন্তে বেরিয়ে আসবে যে কার কি গাফিলতি ছিল। তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দীপ্ত, বার্তা কক্ষ।